প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠে দেখি অনেকটাই কুয়াশা। তো যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই যে যেখান থেকে দেখছো সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো যাই হোক, ঘুম থেকে উঠেই প্রতিদিন যে কাজটা আগে করতে হয় সেটা হচ্ছে উঠোনটা একটু মুছে নেওয়া। আর আমরা গ্রামের মানুষরা না এইভাবেই প্রতিদিন ওই উঠোনের মাঝখানে একটু মুছি, আবার বাসির দুয়ারটা, তো এগুলো তো মুছতেই হবে। তো এগুলো হচ্ছে প্রথম কাজ। তো যাই হোক, এদিকে দেখো উঠোনটা মুছে নেওয়ার পর চলে এসেছি ঘরে। তো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন এই যে বারান্দাটাও ঝাড় দিচ্ছি। তো কুয়াশা বলে কিন্তু কেউই ঘুম থেকে উঠেনি। আর কালকে তো তোমাদের দাদাভাই পূজা করতে গেছিলো, তো সেখান থেকে আস্তে আস্তে না ওই ভোর 4:30 কি 5টা এরকমই বেজে গেছিলো। তো যাই হোক, ও তো তখনই ঘুমিয়ে গেছে, তো আমি আর ডাকলাম না। আর আজকে তো বাবলিরও পরীক্ষা নেই, ও কিন্তু আর ঘুম থেকে ওঠেনি। তো চলো এই সুযোগে কাজগুলো কিন্তু করে নেই। আর যে কুয়াশা পড়েছে, এই কুয়াশার মধ্যে তো কাজগুলো করতে না খুবই অসুবিধা হচ্ছে। কি বলবো, আর সবারই খুবই সর্দি। মনে হচ্ছে এবার ঠান্ডাটা একটু বেশি পড়বে, কারণ পৌষ মাস আসতে না আসতেই যে দিন দেখছি। আর এবার গরমও তো সেই বেশি গেছিলো, কি তীব্র গরম ছিল। তো ওই জন্যে মনে হচ্ছে এবার ঠান্ডাও খুবই পড়বে। তো যাই হোক, এদিকে দেখো আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ওই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর সিঁড়িটা দেখো আজকেও কিন্তু খুবই ভিজে গেছে। তো এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নেওয়ার পর ওই যে দোরটা মুছতে এসেছি। আর ছোট থেকে দেখে এসেছি আমরা গ্রামের মানুষরা যে প্রতিদিনই বাসির দোরটা মোছা হয়, কিন্তু সব দিনই তো আর শেয়ার করি না। তো ওই মাঝে মধ্যেই দেখাই, কারণ এক কাজ তো প্রতিদিন দেখাতে ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো, তাদেরকে একান্তই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে বন্ধু হয়ে যাওয়ার জন্য। অনেকে আছো ভিডিও দেখো কিন্তু কিচ্ছুই কমেন্ট করো না, তো একটু একটু কমেন্ট করো। আমার না তোমাদের কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় ওই কমেন্ট করার একটা মানুষও কিন্তু নেই, ওই তো 2-1 জন। তো যাই হোক, এদিকে দেখো ওই যে সিঁড়ি মুছে নেওয়ার পরে রান্নাঘরে যাব। তো রান্নাঘরে গিয়ে যে জলখাবার বানাতে হবে, কারণ কালকে রাত্রে তো আর খাইনি। তোমাদের দাদাভাই তো ভাত টাত কিছুই খাইনি, পূজা করতে গেছিলো। তো আমিও না রান্নাবাড়া কিছুই করিনি। দুপুরে খানিকটা ভাত ছিল, বাবলিকে দিয়েছি। আর আমি একটু ওই যে মুড়ি ছিল, মুড়ি খেয়েছিলাম। কারণ আমরা মেয়েরা না ওই নিজেদের জন্য একটু ভালো মন্দ রান্না করাটা কমই খাই। তো ওরা খায়, তো ওই জন্যই ওদের জন্য করি, ওই সুযোগে কিন্তু আমারও হয়ে যায়। তো ওই যে খুবই খিদে পেয়েছিল বলে একটু ওই যে একটা গলা রুটি বানিয়ে নিলাম। আর ওই সাইডে তো দেখলেই ভাতও কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই ঠান্ডার দিনে তো সকাল সকাল সেদ্ধ ভাত খেতে কিন্তু ভালোই লাগে, তাও আবার রোদে বসে। তো ওইদিকে দেখো ওই যে চা আর গলা রুটি নিয়ে বসে গেছি। তো এদিকে তো মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, মেয়েকে একটু পরিষ্কার করে দিয়ে ওই সেদ্ধগুলো বানাতে এসেছি। আর এই যে একটা বেগুন ছিল, ভাবলাম বেগুনটাই পোড়া করি, কারণ শীতকালে ওই বেগুন পোড়া কিন্তু সবারই প্রিয় একটা খাবার। তো জানি না কে কে পছন্দ করো, আমাদের বাড়ির তো সবাই খুব ভালো খায় এই বেগুন পোড়াটা। আর করেছিলাম আলু সেদ্ধ। তো যাই হোক, এদিকে যে আলু সেদ্ধটা মাখিয়ে নিচ্ছি। তো আলু সেদ্ধটা মাখানো হয়ে গেল, এখন ওই যে বেগুনটাও মেখে নেব। তো আজকে এবার বেগুন পোড়াতে ভাবলাম খানিকটা পেঁয়াজ আর হচ্ছে ধনেপাতা দেই, কারণ পেঁয়াজ ধনেপাতা দিয়ে বেগুন মাখলে না সেটা আরও বেশি ভালো লাগে। তো সবসময় তো আর ধনেপাতা থাকে না, তো কালকে এনেছিল 2 মুঠো, তো তারই 1 মুঠো তো কালকে রান্না করেছি, আর 1 মুঠো ছিল সেটাই যে আজকে একটুখানি দিয়ে বানাবো, আর বাকিটা থাকুক, দুপুরে যা রান্না করব হয়তো তার মধ্যেই দিয়ে দেবো। আর শীতকালে তো এই বেগুন আর ধনেপাতাটাও আমাদের বাড়িতে থাকবে, সবাই খুব পছন্দ করে। তো এদিকে দেখো সিদ্ধগুলো মাখিয়ে নেওয়ার পর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটাও বেড়ে নিচ্ছি, কারণ কালকে তো উপোসই ছিল, খাওয়া দাওয়া কিছুই করেনি। তো ওই যে সকালে ভাবলাম খানিকটা সেদ্ধ ভাত বানিয়ে দেই।
কারণ আবার দোকান খুলবে ওই আস্তে আস্তে কিন্তু ওই দুপুর 2টা কি 2:30, তো ওই আর কি। তো ওই যে কালকে মানে পূজা করেছিল, সারা রাত্রি জাগনা, তো ওই জন্য আজকে কিন্তু একটু দেরি করেই যাচ্ছে। তো দেখো এখন হচ্ছে 10টা, আর এখন কিন্তু একটু একটু রোদও বেরিয়ে গেছে। তো ওই জন্য বাইরেই খেতে দিলাম, বললাম যে রোদে বসে খাও, কারণ ঠান্ডার দিনে রোদে বসে ভাত খাওয়ার মজাই আলাদা। তো দেখো এদিকে মেয়ে আবার স্কুলে মানে আজকে পরীক্ষা নেই, তো ওই পাশের বাড়ি খেলতে গেছিলো। তো সেখানে গিয়ে ওর স্যান্ডেলটা ওদের চালের উপরে পড়ে গেছে। তো ওই যে মেয়েকে ভাত খাওয়াবো বলে ডাকতে এসেছি, তো এসে শুনি ওই স্যান্ডেলটা চালের উপরে। তো দেখো ওটাই এখন পেরে দিচ্ছি, কারণ স্যান্ডেল না নিয়ে ও বাড়িতে যাবে না। আর চ্যানেলটাও জানো তো নতুনই ছিল। তো যাই হোক এদিকে ওকে নিয়ে বাড়িতে এলাম, এনে ওই যে সেদ্ধ ভাতটা খাওয়াই দেবো। তো বলছে আজকে বেগুন পোড়া খাবে না, ওই আলু সেদ্ধ দিয়ে খাবে। তো ওই যে বাটিতে করে একটুখানি ভাত নিচ্ছি, নিয়ে ওকে এটা বলে খাওয়াই দিচ্ছি। তো এইদিকে মেয়েকে খাওয়ানোর পর চলে এসেছি কলে পাড়ে। তো ওই সকালবেলায় পাপোশটা ভিজিয়ে রেখেছিলাম, তো অনেকটাই নোংরা হয়ে গেছে, তো ভাবলাম একটু ঘষে ঘষে ধুয়ে দিই। তো ওই যে নোংরাগুলো ভিজে গেছে, তো একটু ওই যে সোবা দিয়ে ঘষে নিচ্ছি। তো এমনিতেই না উঠতে চায় না, তো অনেক টাইম ভিজে রেখেছি বলে কিন্তু অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল। তার মধ্যে আবার আজকে অনেক কামকাজ বলতে কি, এই কয়দিন তো কোমর ব্যথা করে করে ওই ঘরগুলো না আর মোছাই হচ্ছিল না, শুধু ওই বারান্দা আর সিঁড়িগুলোই মুছেছিলাম। তো ভাবছি আজকে একটু মানে ভালো হয়েছি, মানে কোমর ব্যথাটা অনেকটাই কমে গেছে, তো ওই জন্য ঘরগুলো মুছবো। আর কালকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারে তো জানোই অনেক কাজ থাকে। তো যাই হোক এই সুযোগে আগের দিনে যদি কিছু কাজ করে রাখি, তাহলে কিন্তু পরের দিন অতটা অসুবিধা হয় না। তো এইদিকে ওই যে পাপোশটা ভিজিয়ে রেখে মানে ধুয়ে দেওয়ার পরে আমি এই যে ঘর মোছার জন্য জল নিয়ে যাচ্ছি। তো চলো এদিকে দেখো, তার মধ্যে আবার হয়েছে কি, ওই ঘর মোছার যে ডান্ডিটা ছিল, তো ওর নামটা জানি কি আমি বলতে পারি না। তো যাই হোক ওই লাঠিটা না ওই ভেঙে গেছে মানে ওই নিচের ওয়াশারটা খুলে গেছে। তো ওই জন্য কিন্তু ওই বসে বসে মুছতে হচ্ছে। অনেকে ভাববে যে মানে ভিডিওতে ভিউজ আনার জন্য মানে কষ্ট করে কাজ করে দেখাচ্ছি তোমাদের। তো আগে তো এইভাবেই মুছতাম, তো হঠাৎ করে মানে কিনলাম ওটা কিনলে অনেকটাই সুবিধা হয়। তো এই যে ভেঙে গেছে বলে ওই যে আবারও বসে বসে মুছছি। আর কয়েকদিন হলো মানে বাজারও যাওয়া হচ্ছে না বলে কিন্তু আর আনাও হয় না। তো যাই হোক চলো ঘরগুলো মুছে নিই, তারপরে তো আর রেস্টই নেই। মানে কি বলবো, আর গ্রামের মানুষদের যা হয়, মানে একটা কাজ করতে গেলে 10টা কাজ বেরিয়ে পড়ে। মানে সকাল থেকে কাজ করতে করতে কিভাবে দিন কাটে সেটা মাত্র আমিই বুঝি। তো যাই হোক এদিকে তো ওই মোটামুটি আমার ঘরটা আধা মোছা হয়ে গেল। তারপরে এই যে এই ঘরে এসেছি মোছার জন্য। তো ঘরগুলো মুছে নেওয়ার পর চলে এসেছি কলপাড়ে। তো কলপাড়ে এসে আগে কাপড়গুলো ধুয়ে দিলাম। তো কয়েকটা মানে কি বাবলির সোয়েটার ছিল, তো সোয়েটার তো আর একদিনে শুকায় না, তো আগেই ধুয়েছি যাতে একটুখানি ঝরঝরা হয়, কারণ যে রোদ মনে হয় না যে একদিনে শুকাবে। তো ওগুলো ধুয়ে দেওয়ার পর ওই সকালবেলার বাসনগুলো আর মাজাই হয়নি, তো সেই বাসনগুলো মেজে নিলাম। এর মধ্যে আবার তোমাদের দাদাভাই দেখি ওই বাটা মাছ পাঠিয়েছে। তো অনেক দিনই হলো বাটা মাছ আনা হয় না, কারণ বাটা মাছ আনলে মেয়েও খেতে পারে না, তো ওই জন্য মানে খাওয়াই হয় না। তো আজকে অনেক দিন পরে এনেছে। তো যাই হোক এগুলো ওই যে বাসনগুলো ঘরে রেখে আবার ওই মাছ বানাতে বসবো। তো দেখো মাছ বানানোর জন্য আগে ওই যে একটা কলা পাতা কেটে নিয়ে আসলাম। আর উঠোনে একটু হালকা হালকা রোদ আছে বলে ভাবলাম উঠোনে বসে মানে মাছগুলো বানাই, কারণ এই ঠান্ডার দিনে তো জানোই যেখানে একটু রোদ সেখানে কিন্তু বসতে ইচ্ছে করে। তো যাই হোক মাছগুলো বানিয়ে নিচ্ছি। আর বাটা মাছ বানাতে তো জানোই অনেকটাই দেরি হয়, মানে অনেক আঁচ থাকে। তো চলো মাছগুলো বানিয়ে নিই। তো এদিকে তো আবার পুজোও দিতে হবে,
তো ভাত রান্না করেছি সেই সকালে, আর এখন তো তোমার ওই 11টা কি 11:30 বেজে গেছে। ভাত তো ঠান্ডায় ভরপুর, কিন্তু ওই কাজই কিন্তু শেষ হচ্ছে না। তো যাই হোক, এদিকে মাছ টাছ বানিয়ে নেওয়ার পর চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর তো মোছা কাচা হয়ে গেছে, এখন হচ্ছে বাসনগুলো ধুয়ে নেব। আর জানো তো, একটা সংসারের অনেক রকমেরই কাজ থাকে, সেটা একমাত্র ওই বউরাই কিন্তু বোঝে, যাই কাজ করে। কারণ কাজ করতে গেলে একটা কাজের ফাঁকে ফাঁকে হাজারো কাজ চলে আসে, সেগুলো কিন্তু না করে আর পারা যায় না। তো সেই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে বাসন টাসন এই যে মেজে নিয়ে পুজো দিলাম, দিয়ে এই যে তুলসী তলা এই যে ঠাকুরকে পুজো দেব। আর আমাদের এখানে তো ফুলের খুবই অভাব, মানে ফুল পাওয়াই যায় না, গাছ গাড়লেও না সেরকমভাবে হতে চায় না, কেন বা। তো যাই হোক, পুজো দিয়ে আস্তে আস্তে কিন্তু ওই আমার 12:30টা বেজে গেছে, আর সকালকার ভাতটা ওই ঠান্ডা কড়কড়ায় হয়ে গেছে। তো যাই হোক, ওই ঠান্ডা ভাতটুকে খেয়ে নিচ্ছি। তো এইদিকে আমি মাছগুলো আগে থেকেই নুন হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম, আর ওই সাইডে আলু সিদ্ধ করতে দিয়েছি। তো ভাবছি আজকে মাছের টক বানাবো, মানে আলু বেগুন দিয়ে। তো রেসিপিটা না শেয়ার করার ইচ্ছে ছিল, কিন্তু কি ওই মোবাইলে চার্জ ছিল না বলে ওই রেসিপিটা কিন্তু আর শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, মাছটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর আমরা না ওই মাছ ভাজাটা একটু কড়া করেই ভাজলে ভালোবাসি। তো যাই হোক, এদিকে দেখো খানিকটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো আর ওই যে খানিকটা বসিয়ে দেব। আর আজকে একটা ফেলে দেওয়া বস্তু রান্না করছি, সেটা কি বলো তো? সেটা হচ্ছে ওই লাইয়ের খোসা। তো লাইয়ের খোসা, আলু, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। তো এরকম করে ভাজা করলে না এই খোসা ভাজা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যায়। তো আমি তো ছোটোর থেকেই এই মানে ভাজাটা খেতে খুবই ভালোবাসি। মানে আলু ভাজার থেকে এইভাবে যদি ভাজা যায়, এটা দিয়ে কিন্তু মানে সম্পূর্ণ ভাত খাওয়া যায়। তো যাই হোক, এদিকে আমার ভাজা কিন্তু হয়ে গেছে। তো এগুলো এখন তুলে নেব। আর হচ্ছে ধনেপাতা বাটা করেছিলাম, আর আলু বেগুন দিয়ে মাছের টক। আর এদিকে তোমার দাদা ভাই না ওই একটা মিটিংয়ে গেছে, মানে বিজেপির মিটিং। তো ওই জন্য আসতে দেরি হবে বলে আমরা কিন্তু খেয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।